স্বাগত বন্ধুরা, উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4 রাষ্ট্রবিজ্ঞান থেকে 6 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের সাজেশান নিয়ে চলে এলাম। কালকেই তোমাদের আগামীকাল রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা, তাই তোমাদের চিন্তা কিছুটা লাঘব করতে উপস্থিত হয়েছি এই ভিডিওতে। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের 40 নম্বর পরীক্ষা হবে, তন্মধ্যে 6 নম্বরের প্রশ্ন থাকবে 5টি, তোমাদের উত্তর করে আসতে হবে 3টি। 3 6 18 পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকবে 5টি, উত্তর করে আসতে হবে তোমাদেরকে 3টি। কোন কোন অধ্যায় থেকে 6 নম্বর প্রশ্ন থাকবে? আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদসমূহ। 2 বিশ্বায়ন এবং ভারত সরকারের বিভিন্ন বিভাগ। কোন অধ্যায় থেকে কতগুলি প্রশ্ন আসবে একটু বলে দিই। আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ, এখান থেকে 2টি প্রশ্ন পড়বে বন্ধুরা। বিশ্বায়ন থেকে 1টি প্রশ্ন আসবে এবং ভারত সরকারের বিভিন্ন বিভাগ থেকে 2টি প্রশ্ন আসবে। টোটাল 5টি প্রশ্ন পরীক্ষায় পাবে। 5টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে 3টির উত্তর আগামীকাল পরীক্ষার খাতায় করে আসতে হবে। প্রথম অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন থাকবে। বিশ্বায়ন এই অধ্যায় থেকে 1টি প্রশ্ন এবং ভারত সরকারের বিভিন্ন বিভাগ থেকে 2টি প্রশ্ন থাকবে। তাহলে টোটাল 5টি প্রশ্ন পরীক্ষায় কাল পাবে, কিন্তু উত্তর করে আসতে হবে তোমাদেরকে 3টি। 3 6 18 তাই 6 নম্বর প্রশ্নের সাজেশনগুলো দেখে নাও। কালকে অবশ্যই তোমাদেরকে যেগুলো কমন পেতে চলেছ শেষ পর্যন্ত দেখবে। চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম প্রশ্নটি ভিভিআই, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। আগে দেখো। 2 আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো, ভিভিআই। 3 উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনা করো। তাহলে প্রথম অধ্যায় থেকে আমি 4টে প্রশ্ন দিলাম, নিশ্চিত কাল অবশ্যই এখান থেকে 1টি প্রশ্ন কমন পাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী অধ্যায়, তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছুক্ষণ আগে। পরবর্তী অধ্যায়টি হচ্ছে বিশ্বায়ন, যেখান থেকে 1টি প্রশ্ন আসবে। এখান থেকে মাত্র 3টি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্নটি ভিভিআই, বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি পর্যালোচনা করো, অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, অথবা বিশ্বায়ন একটি বহুমাত্রিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। আগে দেখে যাও এটা। 6 বিশ্বায়নের ফলাফল বা সুফল কুফল আলোচনা করো, বা বিশ্বায়নের নেতিবাচক ইতিবাচক দিকগুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কিভাবে বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রকে প্রভাবিত করেছে তার মূল্যায়ন করো। তাহলে বন্ধুরা, বিশ্বায়ন থেকে মাত্র 3টি প্রশ্ন দিলাম, রিসাজেশন করবে না, 1টি নিশ্চিত কমন পাবে। 5 আর 6টা ভালো করে দেখে যাও। আর প্রথম অধ্যায় থেকে 4টি প্রশ্ন দিলাম, নিশ্চিত এখান থেকে কমন পাবে। চলে যাচ্ছি এবার পরবর্তী অধ্যায়। চলে এলাম পরবর্তী অধ্যায়। তোমরা জানো ভারত সরকার বিভিন্ন বিভাগ। প্রথম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, ভিভিআই। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো, ভিভিআই। ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, ভিভিআই। ভারতীয় অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী, পদমর্যাদা আলোচনা করো। ভারতের বিভাগগুলো তোমরা জানো, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, বিভিন্ন অধ্যায় আছে, সেখান থেকে বেছে বেছে কিছু প্রশ্ন দিয়ে এলাম। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভিভিআই। 13 ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো, ভিভিআই। 14 নম্বর, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক আলোচনা করো, অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে, ভারতীয় সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। 15 ভারতের কোনো রাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আমি কিছুক্ষণ আগেই বলে দিলাম, ভারত সরকারের বিভিন্ন বিভাগ থেকে 2টি প্রশ্ন পাবে। এই কটি প্রশ্ন দিলাম, ভালো করে দেখে যাও, রিসাজেশন করবে না, তাহলে বিপদে পড়বে। চলে এলাম প্রশ্নমান 4। 40 নম্বরের মধ্যে 4 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে 3টি। বলে রাখি, পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকবে 4 নম্বরের 5টি, তন্মধ্যে তোমাদেরকে উত্তর দিতে হবে 3টি। 3 4 12 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে 3টি। কোন কোন অধ্যায় থেকে? প্রধান আঞ্চলিক সংগঠন সমূহ, এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে কাল। সমকালীন ভারতের নাগরিক সমাজের আন্দোলন সমূহ, এই অধ্যায় থেকে 1টি। সংবিধান সংশোধন ও স্বায়ত্তশাসন, এই অধ্যায় থেকে 2টি। তাহলে টোটাল 5। তাহলে আগামীকাল পরীক্ষায় 4 নম্বরের 5টি প্রশ্ন পরীক্ষায় থাকবে, তন্মধ্যে তোমাদেরকে 3টির উত্তর দিয়ে আসতে হবে। প্রথম যে অধ্যায়টি দেখতে পাচ্ছ, সেখান থেকে 2টি,
মাঝের অধ্যায় সমকালীন ভারত থেকে এখান থেকে একটি, সংবিধান সংশোধন এখান থেকে দুটি। তোমাদের সবিনয় অনুরোধ করব বন্ধুরা, প্রশ্নকে রিসাজেশন করতে যেও না। সাজেশন অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। যদি রিসাজেশন করো তাহলে কিন্তু প্রশ্ন পাবে না কমন। তাই শেষ পর্যন্ত দেখো 4 নম্বর প্রশ্নগুলি কী কী তোমরা আগামীকাল পেতে চলেছ। 4 নম্বরের জন্য প্রথম যে প্রশ্নটি রেখেছি, সার্ক কি একটি সফল সংগঠন, মূল্যায়ন করো। অথবা প্রশ্নটি আসতে পারে সার্কের সাফল্যগুলি আলোচনা করো, অথবা সার্কের কার্যাবলী বিশ্লেষণ করো, অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে দক্ষিণ এশিয়ার অগ্রগতিতে সার্কের ভূমিকা মূল্যায়ন করো, ভিভিআই। 2, সার্ক কীভাবে গঠিত হয়েছিল, অথবা সার্ক গঠনের প্রেক্ষাপট আলোচনা করো, ভিভিআই। সার্ক গঠনের উদ্দেশ্য নীতিগুলি আলোচনা করো, অথবা সার্কের ব্যর্থতাগুলি লেখো। দেখে যাবে এই 3টি প্রশ্ন ভালো করে। তার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। চলে এলাম 4 নম্বর প্রশ্ন, সার্কের সদস্য হিসেবে ভারতের ভূমিকা আলোচনা করো, ভিভিআই। 5, সার্কের সাংগঠনিক কাঠামো আলোচনা করো। 6, ইউরোপীয় ইউনিয়নের সাফল্য আলোচনা করো, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে আঞ্চলিক সংগঠন হিসেবে ইউরোপীয় ইউনিয়নের তাৎপর্য আলোচনা করো, ভিভিআই। 7 নম্বর প্রশ্ন, নর্মদা আন্দোলনের পটভূমি, অথবা নর্মদা আন্দোলনের বৈশিষ্ট্য, অথবা নর্মদা আন্দোলনের গুরুত্ব বা ফলাফল। বেশি পয়েন্ট দেবে না, যথাযথভাবে উত্তর দিয়ে আসবে। লেখার দক্ষতা একটু দেখাবে, আর সেই সঙ্গে লেখার গতি মনে রাখবে। 6 নম্বরের 3টি, 4 নম্বরের 3টি প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে। তাহলে 3 6 18, 4 3 12, 30, আর 2 নম্বরের 5টি প্রশ্ন উত্তর দিয়ে আসতে হবে। অতএব লেখার গতি তুলনামূলকভাবে অন্যান্য দিনের চেয়ে কালকে তোমাদেরকে একটু বেশি রাখতে হবে বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনের পটভূমি, অথবা চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য, অথবা চিপকো আন্দোলনের প্রভাব বা গুরুত্ব বা ফলাফল আলোচনা করে, ভিপিআই। নর্মদা আন্দোলন, চিপকো আন্দোলন ভালো করে দেখে যাও, টিকা আসতে পারে, আসবেই। 9 নম্বর প্রশ্ন, জেলা পরিষদের ক্ষমতা কার্যাবলী নির্দেশ করো, ভিভিআই। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, ভিভিআই। পৌরসভার ক্ষমতা কার্যাবলী আলোচনা করো, ভিভিআই। 73তম সংবিধান সংশোধনের গুরুত্ব আলোচনা করো, ভিভিআই। 13, অর্থ কমিশনের গঠন ও কার্যাবলী লেখো, অথবা টিকা আসতে পারে অর্থ কমিশন, ভিভিআই প্রশ্নগুলো রিসাজেশন করো না বন্ধুরা। বারবার বলছি 9 থেকে 13 পর্যন্ত যে প্রশ্নগুলো দিলাম অবশ্যই আসার সম্ভাবনা প্রবল। চলে এলাম 14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতির আলোচনা করো। 15 নম্বর প্রশ্নটা ভিভিআই। ভারতের সংবিধানের 42তম সংশোধনীকে কেন মিনি কনস্টিটিউশন বলা হয়, বা ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয়। 16, সংবিধান সংশোধনের গুরুত্ব আলোচনা করো। 17, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তাহলে এই 17টি প্রশ্ন 4 নম্বরের জন্য দিলাম। বারবার বলে দিচ্ছি রিসার্চন করবেন, একটু পরিশ্রম করতে হবে বন্ধুরা। পরীক্ষায় কমন পেতে গেলে 4টি 5টি প্রশ্ন করে গেলে নিশ্চিত কমন পাবে না। আর হাতের গতি, লেখার গতি অবশ্যই কালকে একটু মাথায় রাখবে, বাড়াতে হবে। 6 নম্বরের 3টি উত্তর দিয়ে আসতে হবে, 4 নম্বরের 3টি উত্তর দিয়ে আসতে হবে, সেই সঙ্গে 2 নম্বরের উত্তর দিয়ে আসতে হবে 5টি। আর আজকে সন্ধ্যেবেলায় 2 নম্বরের সাজেশন দিয়ে দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।